মুড়ির মোয়া আসামে যে আমাকে দাওয়াত দিয়ে আমার লেগে বয়ে রয়েছে। আমার ধরো। কি বলছেন আপনি? আমার স্বামী ছিলেন একজন সৎ পুলিশ অফিসার, সে আপনার সহকর্মী। সে খুন হয়েছে, তার খুনিরা ধরা পড়বে না? সে খুনের বিচার হবে না? আমি কি জজ না ব্যারিস্টার? বিচার করুন। বেশি ব্যস্ত হইলে কোর্টে যাও। আসামি ধরা না পারলে আমি কিছু করা পারবো না। যাও। দাঁড়ান, আপনি বসুন। ওনার স্বামীর খুনের বিচার হবে না। আমার বাবা সাংবাদিক রাশেদ রায়হান খুন হয়েছে, তার খুনিরা ধরা পড়বে না? আপনি আছেন কিসের জন্য? মাসে মাসে সরকারের বেতন খাচ্ছেন না? মুখ সামলায় কথা কর। কজনের মুখ সামলাবেন আপনি? কজনের মুখ সামলাবেন? জনতা যদি একবার জেগে ওঠে পালাবার পথ খুঁজে পাবেন না। এইটা থানা, বেশি কেয়ার করলে 14 সিগারেটে হান দেয় দেবো। হ্যাঁ, মিথ্যে কেস দিয়ে সেটা হয়তো আপনি পারবেন, অথচ খুনিরা, সন্ত্রাসীরা খুন করে পুলিশ প্রশাসনের সামনে দিয়ে ঘুরে বেড়ায়, তাদের ধরতে পারেন না? যে হারে ক্রাইম হইতেছে ওই হারে কি পুলিশ বাড়ছে জানো না? দেশে দ্রুত বিচার আইন পাস করছে সরকার, বিচার হইতেছে, সাজাবি হইতেছে, তারপরে তোমরা খুশি হওয়া পারো না। ঠিক আছে, এফআইআর করে যাও, দেখি আমি কি করা পারি। হ্যালো সাহেব, চলে আয়। সেদিন ফুল দিতে চাইছিলাম, নেও নাই। আজকে হুল ফুটাও, ব্যথা পাইবা না, মজা পাইবা না। আপনি আমার সাথে আসুন। আপনার দিকে বসুন। বল তোরা কে? বল তোরা কে? এই রূপ অত্যাচার করছিলি কেন? এই বল। আর মেরে স্যার, আর মেরে স্যার, কইতেছি আমার কোনো দোষ নাই স্যার, আমাদের কাছ থেকে টাকা নিছে। খারাপ মাইয়া স্যার। মিথ্যে, সব মিথ্যে। ওরা এলাকার দাস, এমন কোনো খারাপ কাজ নেই যা ওরা করে না। আপনি তো চেনেন? খুব ভালোভাবে চিনি। আমি একজন কলেজ স্টুডেন্ট। প্রতিদিন কলেজে যাবার পথে ওই শয়তানরা আমাকে উত্তপ্ত করে। এর প্রতিকার করতে আমার বাবা থানায় গিয়েছিল। থানার ওসি রানার সঙ্গে রয়েছে ওদের গোপন আতাত। আমরা কোনো সুবিচার পাইনি। আমার বাবা ছিলেন একজন সৎ সাংবাদিক। সমাজের সত্য প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি খুন হয়েছেন, কিন্তু খুনিরা ধরা পড়েনি। আমার ধারণা খুনিদের সাথে এদের গোপন যোগাযোগ রয়েছে স্যার। আপনার বাবার নাম? ক্রাইম রিপোর্টার
মরহুম রাশেদ রায়হান, আজ আপনি সময় মতো না এলে ওরা আমার চরম সর্বনাশ করত। এদের মতো কিছু নরপশুদের হাত থেকে বাঁচার জন্য লজ্জায় ঘৃণায় সিমিদের মতো মেয়েরা আত্মহত্যা করে। তৃষার মতো কিশোরী মেয়েরা ইজ্জত বাঁচানোর জন্য পুকুরে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করে। উনি ঠিক বলেছেন স্যার। আমার স্বামী ছিলেন একজন সৎ পুলিশ অফিসার। সন্ত্রাসের মোকাবেলা করতে গিয়ে তিনি খুন হয়েছেন। থানায় বিচার চাইতে গিয়েছিলাম, ওসি রানা অপমান করে বের করে দিয়েছেন। আপনি অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ, 3-4টা থানার দায়িত্ব আপনার উপর। ওদের আমি চিনি স্যার, ওরা সন্ত্রাসী, চাঁদাবাজ। আপনার কাছে আমি স্বামী হত্যার বিচার চাই স্যার, বিচার চাই। আপনার স্বামীর নাম? এসআই ইলিয়াস। সেন্ট্রি, স্যার ওদের নিয়ে যাও। চল স্যার। দেখুন স্যার, দেখুন এই বদমাইশগুলো এই মেয়েটির ইজ্জত নষ্ট করার জন্য ধরে নিয়ে গিয়েছিল, আর উনি এসেছেন স্বামীর খুনের বিচার চাইতে। ওনার স্বামী ছিলেন একজন সৎ পুলিশ অফিসার। ওসি রানার সম্পর্কে যা শুনলাম তাতে একজন দায়িত্বশীল পুলিশ অফিসার হিসেবে লজ্জায় ঘিরে আমার মাথা হেঁট হয়ে আসছে। এই মেয়েটির বাবা ছিলেন একজন সৎ সাংবাদিক, তিনি খুন হয়েছেন, অথচ খুনিরা এখনো ধরা পড়েনি। একজন পুলিশ কর্মকর্তা যদি সন্ত্রাসীদের মদত দেয় তাহলে সন্ত্রাস দমন হবে কি করে স্যার? এই ওদের নিয়ে যাও। স্যার, যে যতই সন্ত্রাস দমনের কথা বলুক না কেন, ইয়েস, জননিরাপত্তার স্বার্থে পুলিশ প্রশাসন, রাজনীতিবিদ তথা সুশীল সমাজ যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে সন্ত্রাসের এই সংক্রামক ব্যাধি থেকে সমাজকে মুক্ত করা যায়। আমরা প্রজাতন্ত্রের সেবক, মুষ্টিমেয় কয়েকজন দুর্নীতিবাজ পুলিশ অফিসারের কারণে সমগ্র পুলিশ বিভাগের বদনাম হতে দেওয়া যায় না। রাইট ইউ আর। তোমার কথা শুনে আমি খুব খুশি হয়েছি রানা। সাংবাদিক রাশেদ রায়হান এবং এসআই ইলিয়াসের খুনের দায়িত্বভার আমি তোমার উপর দিতে চাই। আমি এজন্যই তোমার কাছে এসেছি। আজ বিকেলে ফ্লাইটে সরকারি কাজে দেশের বাইরে যাচ্ছি, তুমি ফাইলটা দেখে নিও। আমি আশা করি তুমি তোমার দায়িত্ব সঠিকভাবে পালন করবে। থ্যাংক ইউ স্যার। কোথায় ছিলি বৃষ্টি? কথা বলছিস না কেন? এত রাত পর্যন্ত কোথায় ছিলি? উনিকে জবাব দিচ্ছিস না কেন? জবাব দে! এ কি করছেন আপনি? আমাদের ভাই বোনের মধ্যে আপনি নাক গলাচ্ছেন কেন? হু আর ইউ? ভাইয়া, ভাইয়া, কাকে তুমি কি বলছো? যে তোমার বোনের ইজ্জত বাঁচিয়েছে? ওই 3 সন্ত্রাসী, শাহিন, সুমন আর রাব্বানি, ওরা আমাকে তুলে নিয়ে গিয়েছিল। উনি সময় মতো না এলে। আই এক্সট্রিমলি সরি। আমি আকাশ রানা, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ। সকলকে লকআপে ভরে দিয়েছি। আসুন প্লিজ। মা, মা, চলুন। বৃষ্টি, মা, বৃষ্টি তুই কোথায়? এই তো আমি। এত রাত পর্যন্ত কোথায় ছিলি?